এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক বেশি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটি পুরো না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক বেশি অনুরোধ রইল। তো আজকে আমি সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছিলাম স্কুলে। তো দেখতেই পাচ্ছেন সকালে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে এবং তার মধ্যেও আমি স্কুলে যাচ্ছি, কারণ আজকে হচ্ছে আমাদের এখানে অফিসার আসবে। তো তার জন্য আমি সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছিলাম স্কুলে এবং আমার একটু ঢং করতেছিলাম ক্যামেরার সামনে। তো আমি স্কুলে গিয়ে অনেক মজা করছি, এগুলো শেয়ার করব। তো এখানে এসে সব বান্ধবীদের সাথে অনেক মজা করতেছিলাম এবং আমার অনেক বেশি ভালো লাগে। সবাই আমার সাথে এত মিশে এবং আমার সাথে এত ফ্রেন্ডলি, এত সুন্দর করে আমরা এত মজা করি যা বলার বাইরে। তো আমার কাছে অনেক ভালো লাগতেছিল, সব বান্ধবীদেরকে নিয়ে মজা করতেছিলাম স্কুলে। তো আমি ভয় পাচ্ছিলাম যে কখন না কখন আবার স্যার চলে আসে, কারণ আমি ফোন নিয়ে গেছি, কেউ জানে না। যদিও আমার ফোনে আমি কোনো ফোন ফ্লাইট মোড চালু করে রাখি আর কি। আমার একটা ভাইয়া আছে, ওখানে ওনাকে দিয়ে রাখি ফোন, তারপর স্কুল ছুটি হলে নিয়ে আসি আর কি। তা আমরা সবাই মিলে এখানে গল্প করতেছিলাম। সবাই কিন্তু অনেক ঢং করে, আমি কি ঢং করি, আমার থেকে বেশি এরা ঢং করে। তো এদের ঢং দেখলেই বুঝতে পারবেন আপনারা। তা আমি এদের ঢং দেখতেছি আর হাসতেছি, এত হাসি পাচ্ছে আমার। তো এরা এখানে ঢং করে করে কথা বলতেছিল। যাই হোক, আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবং যারা যারা আমার এই সফলতার পিছনে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না, সবার জন্য মন থেকে ভালোবাসা এবং দোয়া। তো আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, যেন আমি আমার ভিডিওর মাধ্যমে আমার মতো আরও অনেক কাজলের পাশে দাঁড়াতে পারি, যেন এখানে আসা আরও অনেক মানুষের পাশে দাঁড়াতে পারি, যেন ট্যুরিস্টদেরকে ভালো ভালো জিনিস উপহার দিতে পারি, যেন আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। সবাই একটু আমাকে সাপোর্ট করবেন এবং তাড়াতাড়ি ফলো করে 3 লাখ ফলোয়ার ডান করে দেন, 300কে ফলোয়ার ডান করে দেন। সবাই প্লিজ বেশি বেশি করে ফলো করবেন। এবং আজকে আমাকে কেমন লাগছে এই ড্রেসে, স্কুলের ড্রেস পরলে আমাকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো স্কুল শেষে আমি চলে যাব বাসায়। আর যদি আজকে অনেক এক্সাইটেড ছিলাম, আমরা সবাই অনেক সুন্দর করে রেডি হয়ে আসছিলাম, কারণ আজকে অফিসার আসবে সেটা আমি আগেই বলেছি। তো এখানে সবাই মিলে মজা করতেছিলাম। আমার কাছে অনেক বেশি ভালো লাগে সবার সাথে মজা করতে, এবং আমি ভিডিওতে কি দেখতেছেন তা আমি আরও বেশি মজা করি। তো আমি ফাইনালি চলে আসছি স্কুল থেকে। এখন এগুলো খোলার পর আমি যদি হেজাব করতে পারি না, করার সময় অনেক ঝামেলা চলে যায়। আমার আম্মু হেজাব করতে পারে না, আমিও হেজাব করতে পারি না। তো আমার অনেক রাগ উঠে যে হিজাব করার সময় খুলতে সহজ কিন্তু হিজাব করতে অনেক কঠিন। তা আমি এত পরিমাণে গরম লাগতেছিল, কারণ আমি রোদের থেকে আসছিলাম, তাই আমার অনেক বেশি গরম লাগতেছিল। তাড়াতাড়ি করে এগুলো খুলতেছিলাম আমি। তো হিজাব খোলার সময় কি হয়েছে জানেন, আমি হিজাব খোলার সময় একদম আটকাই গেছে আর খুলতে পারতেছিলাম না। তো আমার অনেক বেশি গরম লাগে স্কুল থেকে এসে, কারণ আমাদের স্কুলের ওদিকে হচ্ছে বাতাস নাই, কারণ ওদিকে ভিতরে এলাকা, তো বাজার ঘাট, অনেক রোদ। তো আমাদের এখানে তো ঠান্ডা বাতাস আছে, বিচ, কারণ ওই জন্য। তো আজকে পুরো ব্লগে থাকছে যে আমি স্কুল থেকে এসে কি করি। তো আমি এখন চেঞ্জ করতেছিলাম, দেখেন আটকাই গেছে এমনভাবে যে এটাই ছিঁড়ে যাচ্ছিল। তো পরে টান টুন দিয়ে একদম খুলছি। তো ভিডিওটি একটু ফাস্ট করে দিয়েছি, কারণ অনেক বেশি লম্বা হয়ে যায় তার জন্য। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং যেন আমি আপনাদেরকে নতুন নতুন সুন্দর ভিডিও উপহার দিতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আজকে আমার এই ব্লগে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ছোটো বোন হিসেবে ক্ষমা করে দেবেন, কারণ আমি নতুন কন্টেন্ট ক্রিয়েট শুরু করছি মাত্র। তো হয়তো আমার একটু উল্টাপাল্টা হতেই পারে, আমি এত ক্লিয়ারলি হয়তো কথা বলতে পারবো না সবার মতো, তবে আমি সুন্দর করে চেষ্টা করবো আপনাদেরকে ক্লিয়ারলি সব কিছু বোঝানোর। এবং অনেকেই আমার গায়ের রং নিয়ে অনেক রকমের কথা বলে। তো আসলে আমাকে যেরকম আল্লাহ যেরকম বানাইতে পছন্দ করছে আমি সেরকমই। তো আমার গায়ের রং নিয়ে কেউ টানাটানি করবেন না, কারণ আমার রং, আমার তো কোনো সমস্যা নেই, আপনাদের কেন মাথা ব্যথা আমি এটাই বুঝি না। আর কোনো মানুষ একটু ফেমাস হলেই তাকে টেনে হিচড়ে কীভাবে নিচে নামাবে এটাই মানুষের নিয়ত থাকে। তো আমি ড্রেসটা খুলে অনেক শান্তি পাচ্ছিলাম, কারণ এত গরম যে আমি কি বলবো, অনেক গরম। তো অনেক ক্ষুধাও লাগছিল, স্কুল থেকে এসে অনেক বেশি ক্ষুধা লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এতটুকুই। আল্লাহ হাফেজ।